হরে কৃষ্ণ। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই বরুথিনী একাদশীর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আজকে চলে এসেছি শ্রী শ্রী গৌড়ীয় মিশনের শ্রী শ্রী হরিবাসর থেকে আপনাদের সঙ্গে একাদশী মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করতে। তো চলুন, আজকে যেহেতু বরুথিনী একাদশী, তাই জন্য আজকে আমি আপনাদের কাছে বরুথিনী একাদশী সম্পর্কে আলোচনা করব। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত উপবাস। অদ্য বরুথিনী একাদশী শ্রী মধুসূদন দেবের দশোপচারের কিংবা ষোড়শোপচারের আসন, পাদ্য, অর্ঘ্য, মধুপর্ক, আচমন, তৈল, স্নান, বস্ত্র, উপবীত, তিলক, অলঙ্কার, গন্ধ, ধূপ, দীপ, নৈবেদ্য, তাম্বুল ও মাল্য প্রদান পূর্বক পূজা করবে। নৈবেদ্য সুগন্ধি তণ্ডুলের অন্ন, পায়েস, ক্ষীর, লুচি, লাড্ডু, বিবিধ ব্যঞ্জন, দধি, দুগ্ধ ও পিঠাপানাদি অর্পণ করবে। মধ্যাহ্নকালে সংকীর্তন সহযোগে আরত্রিক নৃত্য, গীত, দণ্ডবত, স্তব ও পাঠাদি করবার পর ভক্ত সঙ্গে গীতা, ভাগবত ও শ্রী মধুসূদন দেবের মহিমা শ্রবণ করবে। অহরাত্র হরিকীর্তন। দ্বাদশীতে প্রাত স্নান পূর্বক ধৌত বস্ত্রাদি ধারণ করতে হবে এবং পঞ্চামৃতে শ্রী শালগ্রামের স্নান পূজাদি করবার পর পারণ। মধ্যাহ্নে বিবিধ অন্ন ব্যঞ্জনাদি অর্পণ পূর্বক আরতি, অনন্তর বৈষ্ণব ব্রাহ্মণ সেবা দান ও দক্ষিণা, অতিথি সেবা, অতঃপর স্বজনগণের সহিত ভোজন করতে হবে। শ্রী মধুসূদন মাহাত্ম্য। মজ্জন্মন ফলমিদং মধু কৈঠবারে মত প্রার্থনীয় মদনুগ্রহ এষ এব তদভৃত্ত ভৃত্ত পরিচারক ভৃত্ত ভৃত্ত ভৃত্তস্য ভৃত্ত ইতি মাংসর লোকনাথ। নৃসিংহ ব্রাহ্মণ শ্রী মধুসূদন ব্রজেন্দ্র নন্দন শ্যাম পুতনাঘাতন কৈঠবসাতন জয় দশরথী রাম। মৎস্যপুরাণে স্বয়ং শ্রী মৎস্যদেব সত্যব্রত মুনিকে শ্রী মধুসূদনের মহিমা ও অবতার কথা বলেছেন। তো রজস্তমসৌ বিঘ্ন সম্ভূত তামসৌ গৌণ একার্ণবে জগৎ সর্বং ক্ষোভয়ন্তৌ মহাবলৌ। শ্রী বিষ্ণু যখন যোগ নিদ্রাভিভূত ছিলেন, সেই সময় একার্ণব সমুদ্র হইতে রজতম গুণযুক্ত দুইটি অসুর সমুৎপন্ন হয়। একজনের নাম মধু, অপরটির নাম কৈটভ। উহারা স্বচ্ছন্দে সেই সমুদ্রের মধ্যে বিহার পূর্বক চতুর্দিকে ভ্রমণ করছিল। উহারা ভয়শূন্য, দুর্দান্ত, রক্ত বস্ত্র পরিহিত, কান্তি ঘোর মেঘের ন্যায় কৃষ্ণবর্ণ পর্বত তুল্য শরীর। সেই দুই অসুর শ্রেষ্ঠ যুদ্ধ করবার মানসে দিক বিদিক ভ্রমণ করছিল। এমন সময় ওই একার্ণব জলমধ্যে একটি পদ্মাসনের চতুর্মুখ ব্রহ্মাকে তারা দেখতে পেল। দ্রুত পদে উহারা ব্রহ্মার সম্মুখে গিয়ে ভয়ানক দর্প ও রোষ ও কষায়িত নেত্রে বলতে লাগলো, ওহে, তুমি কে? তুমি চার বদন ধরে বসে আছো কেন? তুমি এসো, যুদ্ধ প্রদান করো। আমরা সর্বাপেক্ষা বলশালী, তুমি আমাদের সঙ্গে যুদ্ধে কখনোই জয়ী হতে পারবে না। ব্রহ্মাজি অমিত বলশালী ওই দৈত্যকে তখন বলতে লাগলেন, রে দৈত্যদয়, তবে শ্রবণ করো, আমার পরিচয় আমি বলছি। আমি পরমাত্মা পুরুষ হতে জন্মগ্রহণ করেছি। পরমাত্মা পুরুষ সর্বাপেক্ষা বলশালী, তাকে যোগীগণ সহস্র বৎসর ধরে ধ্যান করেও দর্শন পান না। তোরা যদি যুদ্ধবীর এবং যুদ্ধরসের রসিক হইস, তবে কাল বিলম্ব না করে তার কাছে যা। যুদ্ধে পরিশ্রান্ত হয়ে যখন তোরা ভূতলে শয়ন করবি, তখন তোদের শুশ্রূষার জন্য কুক্কুর, শৃগাল ও শকুনি পক্ষীগণ আগমন করবে ও সেবা করবে। দৈত্যদয় জিজ্ঞাসা করল, ওহে চতুর্মূর্খধারী ব্রহ্মা, এই পরমাত্মা পুরুষ কোথায় থাকেন? ব্রহ্মা বললেন, তিনি সম্প্রতি একার্ণব জলে শয়ন করে আছেন।
অসুরদ্বয় কাল বিলম্ব না করে ভয়ানক বীর দর্পে বিষ্ণুর সন্নিধানে গমন্য দত্ত হল। অনন্তর দ্রুত চলতে চলতে বিষ্ণু স্থানে এলো এবং দূর হতে দেখতে পেল তিনি চতুর্ভুজধারী অনন্ত নাগ শয্যায় অর্ধশায়িত অবস্থায় অবস্থান করেছেন। চতুর্দিকে পার্শ্বদগণ সেবা করছেন ও কেহ কেহ স্তবগান করছেন। দুর্দান্ত অসুরদ্বয় বিষ্ণুর সম্মুখে এলো এবং বলল, হে হরি, তুমি পরমাত্মা পুরুষ, তোমার দর্শনের জন্য আমরা এসেছি। হরি বললেন, মানে ভগবান বিষ্ণু বললেন, তোমরা আমার কাছ থেকে কি চাও? আমি সকলের অভীষ্ট বরদাতা। দৈত্যদয় তখন বলল, আমরা অন্য কিছুই চাই না, যুদ্ধের জন্য এসেছি। বিষ্ণু বললেন, তথাস্তু। তিনি এই বলে দৈত্যদয়ের সহিত যুদ্ধ আরম্ভ করলেন। কয়েক সহস্র বৎসর গেল, জয় পরাজয় কারোরই হলো না। দৈত্যদয় তখন বলল, ওহে বিষ্ণু, তুমি বর গ্রহণ করো। ভগবান বিষ্ণু বললেন, তোমাদের মৃত্যু আমার হস্তে হোক। ভগবান বিষ্ণু তখন বললেন, তোমাদের মৃত্যু আমার হস্তে হোক। দৈত্যদল বলল, তথাস্তু। তবে সুরেশ্বর, যে দেশে এই পর্যন্ত কোনো জীব মরে নাই, সেই দেশে আমাদের তুমি বধ করবে। বিষ্ণু বললেন, তথাস্তু, সেই দেশেই তোমাদের মারব। আবার ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো। এইবার শ্রী বিষ্ণু অসুরদ্বয়কে দুইটি উরুর ওপর রেখে চক্রের দ্বারা দুইটির মস্তক কেটে ফেললেন। মধুকৈটভ অসুর বিনাশ হলো। দেবতাগণ তদদর্শনে আনন্দে দুন্ধুবি নিসহ শ্রী বিষ্ণু পুষ্পবৃষ্টি ও নৃত্য গীত করতে লাগলেন। এই দিন বিষ্ণুর আরেক নাম হলো শ্রী মধুসূদন। বলো শ্রী মধুসূদন দেবী কি জয়। বলো হরি, হরি মুকুন্দ মুরারি। এই কীর্তনটি করতে হবে। মধুকৈটভ দৈত্যবধ যে করে শ্রবণ, হৃদিস্থিত কাম ক্রোধ হবে নিবারণ। গুরুপুরী পাদদ্বন্দ্ব হৃদি করি আশ, কহে বিষ্ণু গুণ কথা হরিজন দাস। ইতি বরুথিনী একাদশী বাসরে মধুসূদন দেবের কথা সমাপ্ত হইল। তো দেখতে পেলে আমরা কি সুন্দর হরিবাসরের কথা, মানে বরুথিনী একাদশীর যে হরিবাসর মাহাত্ম্য, সেইটি আমরা শুনলাম। মধুকৈটভ গল্পটি আমরা শুনলাম, কত সুন্দর লাগলো। তো এবার আমরা বরুথিনী একাদশী সম্পর্কে আরেকটু আমরা আলোচনা করব, তার মাহাত্ম্য সম্পর্কে, এবং আলোচনা করব শ্রী শ্রী দেবী ও তিথিরূপে একাদশী, শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন থেকে, এই বইটির থেকে। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় বরুথিনী একাদশী। বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী তার একনিষ্ঠ ভক্তকে ষড়রিপুর প্রভাব থেকে রক্ষা করার জন্য সর্বদা নিকটে থেকে বর্মের মতো কাজ করেন এবং ওই ভক্তের জীবন রথকে সুপথে পরিচালিত করে মুক্তি প্রদান করেন, তিনিই হলেন শ্রী শ্রী বরুথিনী একাদশী দেবী। মতান্তরে ভারতের উত্তরাখণ্ডে এই দেবী হলেন বৃদ্ধা, মানে শ্রী শ্রী বৃদ্ধা একাদশী দেবী। পৌরাণিক আখ্যান থেকে জানা যায় যে পাণ্ডবদের প্রশ্নের উত্তরে ভগবান শ্রী বিষ্ণু বলেছেন যে এই পুণ্য দিনে রাজা মান্ধাতা ধুরন্ধর ধুন্ধুমার প্রমুখ ভক্ত শাস্ত্র অনুযায়ী ব্রত পালন করেছিলেন এবং এই একাদশী ব্রত ইহলোকে এবং পরলোকে সৌভাগ্যদায়ক। এই ব্রত পাপনাশক এবং সর্বদা সুখদায়ক। বরুথিনা ব্রত্যনৈব সৌখং ভবতি সর্বদা, পাপহানিশ্চ ভবতি সৌভাগ্য প্রাপ্তিরেব চ। ভক্তের মুক্তির সোপান স্বরূপ এই ব্রত ত্যাগের শিক্ষা দিয়ে থাকে, যে বিষ্ণুলোক প্রাপ্তির পক্ষে সহায়ক হয়। সর্ব পাপ বিনির্মুক্ত বিষ্ণুলোকে মহিয়েতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবত বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবত বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবত বাসুদেবায় নমঃ।